চলে এসেছি আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের কাছে। বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত যারা 5th সেমিস্টারে তোমরা ডিএসসি 1 বা 2 যেটাকে ইতিহাস হিসেবে বেছে নিয়েছো, সেটার আজকে সাজেশনস দিতে চলেছি। অর্থাৎ অর্থনৈতিক যে প্রভাবটা রয়েছে আর কি, সামাজিক আর অর্থনৈতিক, সেই পার্ট নিয়ে আজকে আলোচনা করব। এবং তোমরা দেখতে পেয়েছো খুবই কম প্রশ্ন আমি নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। এই যে কয়েকটা প্রশ্ন, তোমাদের হয়তো অবশ্যই এটা মনেই হচ্ছে যে এত কম প্রশ্ন, এবং এইটাই তোমাদের কিন্তু দরকার ছিল। কারণ গাদাগুচ্ছের কোশ্চেন্স করা অসম্ভব। গাদাগুচ্ছের কোশ্চেন্স করা অসম্ভব, তার নানান কারণ আছে। সময়, সেই প্রশ্নের উত্তর পাওয়া গেলেও সেটাকে হয়তো নোট ডাউন করা, অনেক সমস্যা আছে যেখানে সময় অতিবাহিত হচ্ছে, এবং সময় যেহেতু কম আছে তাই তোমাদের জন্য একদম কম কোশ্চেন্স যতটা কমানো যায় একদম কমিয়েই কিন্তু আমি নিয়ে চলে এসেছি। মাত্র 4টে প্রশ্ন। মানে তোমরা হয়তো ভাবছো যে কি করে মাত্র 4টে প্রশ্ন দেয়, কারণ 4টে প্রশ্ন তো প্রচন্ড কম, মানে অতিরিক্ত কম, যাকে বলে প্রচন্ড নয়, অতিরিক্ত কম। তো 4টে প্রশ্ন নিয়ে আজকে যে আলোচনা করব, সেই 4টে প্রশ্নের মধ্যে চলো দেখে নিই গুরুত্বপূর্ণ সেই 4টে প্রশ্ন কি কি রয়েছে। এবং এই 4টে প্রশ্নের পর শেষে আর একটা কথা বলবো, সেটা অবশ্যই বেশি কথা না বাড়িয়ে আমার স্নেহের ছাত্রছাত্রীদের নিয়ে দেখি আজকের সেই গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট 2024 পরীক্ষায় ফাইনাল সেমিস্টার 5th সেমিস্টারের জন্য 4টে প্রশ্ন কি কি। চলো দেখে আসি। মাত্র 4টে প্রশ্ন নিয়ে আজকে তোমাদের আলোচনা করব। মাত্র 4টে প্রশ্ন করলেই তোমাদের কিন্তু প্রশ্নমান 10 কিন্তু কভার হয়ে যাবে। মাত্র 4টে প্রশ্ন। এই 4টের মধ্যে তোমাদের দরকার কটা? দুটো। তোমরা দুটো কিন্তু কমন এখান থেকে পেয়ে যাচ্ছ। ওকে, দুটো কিন্তু এইখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। চলো 4টে প্রশ্ন দেখে নিই। 4টে প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন, ইউরোপের সামন্ততন্ত্রের উদ্ভব ও পতনের কারণ ব্যাখ্যা করো। ভালো করে বুঝবে, সামন্ততন্ত্রের উদ্ভব বা পতনের কারণ, এই যে দুটো কোশ্চেন, মানে বুঝতে পারছো একটা কোশ্চেনের মধ্যে উদ্ভবটাও রয়েছে, পতনটাও রয়েছে। তো 10 নম্বরে এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই যে প্রশ্নটা, এইটা যদি ভেঙে আসে, অর্থাৎ শুধু উদ্ভব বললো বা শুধু পতন বললো, তাহলে সেগুলো 5-এ আসবে। ওকে, 2 নম্বর প্রশ্ন, টিকা কি না ম্যানোর ব্যবস্থা। ম্যানোর ব্যবস্থা কাকে বলে এবং এর বৈশিষ্ট্য আলোচনা করো। এই যে প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি, ইংল্যান্ডের শিল্প বিপ্লব বা ইউরোপের কৃষি বিপ্লব বা রেনেসার বিজ্ঞান বিপ্লব। আমি বিপ্লবগুলোকে তোমাদের বলে দিলাম, এই 3টে বিপ্লবের মধ্যে একটা বিপ্লব আসার চান্স প্রবল। এই 3টে বিপ্লবের মধ্যে একটা বিপ্লব আসার চান্স খুব খুব খুব, মানে ধরে নাও 99%। 100% আমি কোনোদিন বলি না। ওকে, 4 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, সাহিত্যের ওপর বা কোশ্চেনটা এইভাবেও আসতে পারে যে পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে রেনেসার প্রভাব আলোচনা করো। অর্থাৎ সাহিত্যের ওপর রেনেসার প্রভাব আলোচনা করো, নচেত পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে রেনেসার প্রভাব আলোচনা করো। কোশ্চেনটা একটাই কোশ্চেন। তো তোমাদের 4টে কোশ্চেন বলে দিলাম। ওকে, 4টে কোশ্চেন তোমাদের ভালো করে তোমরা নোট ডাউন করে নাও, ভালো করে রেডি করে নাও। এরপরে আমি আবার বলছি, যদি তোমাদের মনে হয় তোমরা রিস্ক নেবে না, তাহলে মাত্র আর 3টে কোশ্চেন তোমাদের জন্য আমি এক্সট্রা নিয়ে এসেছি। যে 4টে কোশ্চেন বললাম সেটা তো করতে হচ্ছে, চোখ বন্ধ করে তোমাদের করছে, এবং তার থেকে তোমরা দুটো পেয়ে যাচ্ছ। কিন্তু অনেক স্টুডেন্ট হয় কি, তারা একটুখানি আর 2-1টা কোশ্চেন এক্সট্রা চায়। দেখো, এক্সট্রা আমি তোমাদের কখন দিই এটা ভালো করে শুনে নাও, যখন আমার প্রশ্নের সংখ্যাটা কম থাকে। আমি অনেক কোশ্চেন দিয়ে দিলাম, আবার সেখানে এক্সট্রা দিচ্ছি, সেটা আমি করি না। তো ওইগুলি তারা করতে পারবে না, তো এক্সট্রা কোত্থেকে করবে? তো মোট মাত্র 4টে দিয়েছি, 4টে করতে কতক্ষণ লাগবে, তাই না? যদি তোমরা একটা কোশ্চেন একদিনে করো তাহলে তো তোমাদের হয়ে যাচ্ছে। ধরো তুমি 2 দিন করে লাগাও একটা কোশ্চেন, 3 দিন করে লাগাও, তোমাদের হাতে কিন্তু সময় আছে। তো 4টে প্রশ্নের পর যাদের মনে হচ্ছে একটু এক্সট্রা 2-1টা দিলে ভালো হতো, কারণ আমরা একটু রিস্ক নিতে চাইছি না, তো আমিও রিস্ক নিতে চাইছি না, তাই তোমাদের জন্য মাত্র 3টে এক্সট্রা কোশ্চেন কি কি চলো দেখে নিই। তো এক্সট্রা কোশ্চেন 1 নম্বর,
ইতালিতেই নবজাগরণের প্রথম আত্মপ্রকাশ কেন ঘটেছিল? তো কোশ্চেনে ইতালি, নবজাগরণ এই দুটো থাকলেই এই প্রশ্নটার অ্যান্সারটি তোমরা কিন্তু লিখে আসবে। 2 নম্বর এক্সট্রা কোশ্চেন্স কি না উত্তরণ বিতর্ক। উত্তরণ বিতর্ক কোশ্চেনটা কিভাবে আসবে? নয় বলবে উত্তরণ বিতর্ক আলোচনা করো, নচেত আসবে সামন্ত থেকে ধনতন্ত্রের রূপান্তর সম্পর্কে ঐতিহাসিক বিতর্কটি আলোচনা করো। অর্থাৎ কোশ্চেনে বিতর্ক কথাটা থাকলেই তোমরা উত্তরণ বিতর্কটাকেই ধরে চলবে। ওকে, আচ্ছা লাস্ট 3 নম্বর প্রশ্ন কি না হিউম্যানিজম অর্থাৎ মানবতাবাদ বা মার্কেন্টাইলবাদ, এই দুটির মধ্যে কিন্তু তোমাদের একটা আসার চান্স এক্সট্রা দিক থেকে বলছি প্রবল। তাহলে তোমাদের কি করলাম, 4টে গুরুত্বপূর্ণ প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট 2024-এর জন্য বলে দিলাম, এবং যারা রিস্ক নিতে চাও না তাদের জন্য এক্সট্রা 3টে কোশ্চেন তোমাদের আমি বলে দিলাম। তাহলে তোমাদের বুঝতে পারলে যে তোমাদের ডিএসই 1 বা 2 এ তোমরা যারা ইতিহাস লিখেছো, সামাজিক এবং অর্থনৈতিক যে পার্ট রয়েছে, কারণ ইতিহাস তো তোমাদের 2 ভাগে ভাগ, তাই না? তো সামাজিক অর্থনৈতিক তো এই যে পার্ট রয়েছে এইটার প্রশ্নমান 10 আজকে তোমাদের কিন্তু পুরোপুরি ক্লিয়ার করে দিলাম। এই কটা কোশ্চেন তোমরা করে নিলে তোমাদের 10-এর আর কোনো চিন্তা থাকবে না, অর্থাৎ 20-তে 20 তোমরা পাচ্ছ। চলো এর পরবর্তী একটা ভিডিও আসবে যেখানে তোমাদের প্রশ্নমান 5 গুলো নিয়ে আলোচনা করব এবং খুবই কম সংখ্যক প্রশ্ন রাখার চেষ্টা করব যেগুলো তোমরা কম সময়ের মধ্যে আরামসে করে নিতে পারবে। চলো আমার স্নেহের ছাত্রছাত্রীরা এইভাবেই যুক্ত থাকো আর এইভাবে কিন্তু তোমরা ভালোবাসা দিয়ে যাও। ভালো থেকো, সুস্থ থেকো।